সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো একটা আপডেট কিন্তু চলতি সময়ের মধ্য দিয়ে প্রচণ্ডভাবে কিন্তু সিনেমাটার আপডেট কিন্তু উঠে আসছে, যেটা হচ্ছে যে দেবদার রঘু ডাকাতে কিন্তু শুটিংয়ে একটুখানি সমস্যামুখী হতে হয়েছে। তার পিছনে রিজন এটা যে তোমরা সকলেই জানো যে দেবদার রঘু ডাকাত সিনেমার হচ্ছে কাস্টিংয়ের মধ্যে একজন বড় কাস্টের নাম উঠে আসছে, যার নাম হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, যাকে আমরা অ্যাজ এ অ্যান্টি ক্যারেক্টার হিসাবে প্লে করতে দেখতে পাবো এই সিনেমাটার মধ্যে। তো মূলত এই সিনেমাটা নিয়ে প্রচন্ড অডিয়েন্সের মধ্যে এক্সপেকটেশন বেড়ে গেছে যে দেব ভার্সেস অনির্বাণ কি হতে চলেছে। কিন্তু সমস্যা এখানে হয়ে গেছে যে অনির্বাণ বিগত দুর্গাপুজোর সময় একটা এসবিএফ এর তরফ থেকে সিনেমা আসার পরিকল্পনা করা হয়েছিল, এবং সেই সিনেমাটার পার্ট ছিল হচ্ছে অনির্বাণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যেটা গারুড়া সিনেমা রিমেক ছিল। সিনেমাটা পরিচালনা করার কথা ছিল রাহুল মুখার্জি। একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে দাঁড়ায়, যেখানে ইন্ডাস্ট্রি ভার্সেস ফেডারেশন, এই যে আমরা দ্বন্দ্বটা, সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং সেটার সলিউশন এখনো পর্যন্ত হতে আমরা দেখতে পাইনি। তো মূলত এই কাজটার প্রবলেমেটিক মানে যারা যারা ছিল ওই ফেডারেশন ভার্সেস এই ব্যাপারটার মধ্যে, সেখানে অনির্বাণও অ্যাজ এ পরিচালক হিসেবে তার নাম ছিল। এবং আরেকটা আপডেট উঠে আসছে যে অনির্বাণ ভট্টাচার্য রিসেন্ট টাইমে বোধহয় হুলিগানিজমের একটা কোনো মিউজিক ভিডিও তারা শুট করছিল, সেইটাও কিন্তু তাদের টেকনিশিয়ান টিমের তরফ থেকে কিন্তু সেই কাজটাকেও কিন্তু আটক করা হয়েছে। এবং এটাও আপডেট উঠে আসছে যে দেবদার যে রঘু ডাকাত সিনেমাটা, সেইখানেও নাকি টেকনিশিয়ানদের কিছু প্রবলেমেটিক করতে দেখতে পাওয়া যেতেও পারে, সেটা কিন্তু আপডেট উঠে আসছে। বাট তোমাদেরকে এটা বলে রাখি যে হিমসেলফ দেবদা সেই জায়গায় উপস্থিত আছে যতক্ষণ, আমার মনে হয় না যে সে পুরোপুরি সেই সিচুয়েশনটা কোথাও গিয়ে মানে বাড়তে দেবে বা কোথাও গিয়ে তার শুটিং এর সম্মুখীন হতে হবে। তো এখনো পর্যন্ত রঘু ডাকাত রিলেটেড যে সিনেমার পার্ট অলরেডি অনির্বাণ, সেই সমস্যার রঘু ডাকাতকে হতে হয়েছে। এখনো কিন্তু এইরকম কাইন্ড অফ কিন্তু কোনো রকম ভাবে বলতে পারো কোনো রকম আপডেট উঠে আসেনি। বাট সচরাচর অনির্বাণকে নিয়ে মানে একটা সিনেমা এত বড় প্রজেক্ট যদি একটা সমস্যার মধ্যে পড়ে, এবং এখন সমস্ত কিছু প্রজেক্টে কাস্টিং সমস্ত কিছু প্রপার হয়ে গেছে, যদি একটা ক্যারেক্টার যদি সরে যায়, সেখানে আবার নতুন করে কাস্ট এরকম হতে পারে না, কারণ শুটিং মুটিং সব অলরেডি শেষ। পুজো আসতে আর বেশি মাস বাকি নেই। মুভি ওয়াইজ যদি দেখতে যাও, কারণ একটা প্রপার প্রমোশন সমস্ত কিছু তাদের প্রপার ভাবে করতে হবে, সেটাই তাদের পরিকল্পনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই সিনেমাটার জন্য যেন ভালোই কিছু হয়, এবং দেব ভার্সেস অনির্বাণ এই জিনিসটা যেন আমরা বড় পর্দায় যেন ভালোভাবে দেখতে পাই। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে? তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল। বাই।